নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে মমতা কিচেনে, মমতা বর্মন চ্যানেল। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন। তো বেসনে দেওয়া আছে আজওয়াইন, এই যে দেখো আজওয়াইনগুলো আমি প্লেটে নিয়েছিলাম গলতিতে, তো আমি এখন নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি বেসন আর ছক। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তো এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দুটোর থেকে একটু রেখে দেবো, যে সবজিতে দেবো। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আরও কিছু জিনিস দেবো, যে তোমাদেরকে ছাড়া যাচ্ছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু হালকা হলুদ, আর দিয়ে দেবো লঙ্কা পাউডার বেশি করে, যে লঙ্কা পাউডার দিয়ে দিলাম 2 চামচ। তো এখন আমি এখানে আরও কিছু জিনিস দেবো, দেখাচ্ছি। এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আমি দিয়ে দিলাম এখন। আর একটু দিয়ে দেবো চাট মশলা। তো এটাতে আমার তৈরি হবে পকোড়া, বেসনের পকোড়া, মানে বড়া হবে। তো আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এর সঙ্গে দিয়ে দেবো জল। এখানে আমি জল দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে নিচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও, পরবর্তীতে তোমাদের অসুবিধে না হয়। দেখো তো আমি সুন্দর করে মেখে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। একটু জল দিয়ে দেবো, একটু পাতলা করে নেব। এটা বেশি ভারী করলে আবার শক্ত হয়ে যাবে বড়াটা, তো একটু পাতলা মিডিয়াম থাকাটাই ভালো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে নিচ্ছি। দেখো এই দেখো। তোমরা কি বেসনের বড়া খেতে ভালোবাসো? আমি আজকে বেসনের বড়ার সবজি বানাবো। তোমরা দেখো আমি এই যে বেসনের বড়ার সবজি বানাবো, তাই এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেসনটা আমার ভালো করে এটা মাখানো হয়ে গেছে। আমি এখানে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক। আমি এদিকে সবজির জন্য, বেসনের যে সবজিটা বানাবো ওটার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কাটা আছে, আর এদিকে একটা ছোটো দইয়ের প্যাকেট আছে। তো আমি দই দিয়ে আজকে এই সবজিটা বানাবো, দই বেসনের সবজি। তো তোমরা দেখতে থাকো। দেখো আমি যে এখানে 1 কাপ দই নিয়ে নিয়েছি। তো আমি এটা দইটাকে সবার প্রথমে মিক্স করে নিচ্ছি ভালো করে। তারপরে আমি এখানে কী কী মশলা দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম। আমি এখন এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিই। দেখো আমি সুন্দর করে এই যে ব্যাটারটা বানিয়ে নিলাম সবজিতে দেওয়ার জন্য, দই দিয়ে। তো এদিকে আমার পকোড়াটা এই যে মেখে রেখে দিচ্ছি। আমার এটা 5 মিনিট হয়ে গেছে। এদিকে আমার তেলও গরম হয়ে যাচ্ছে। তো আমি লাইটটা জ্বালিয়ে দিয়ে দেখা যাচ্ছে না, দিনের বেলা খিড়কিটা খোলা আছে তাও কিন্তু দেখা যাচ্ছে না। এদিকে তেল গরম হয়ে গেছে আমার। তো আমি এখন দিয়ে দেবো ছোটো ছোটো করে পকোড়াগুলোকে। তুমি দেখতে পাচ্ছ একদম ছোট্ট করে। দেখো প্রায় আমার বড়াগুলো হয়েই যাচ্ছে। বেসনের বড়া কিন্তু ছোটো ছোটো করে দিয়েছি। দেখো সুন্দর ফুলে কত বড় বড় হয়ে গেছে। তো পুরোটা হতে দাও। তোমার দেখাচ্ছি পুরো বড়াটা ভেজে দেখাচ্ছি। তো আমার এই বেলকার মধ্যে একটা বড়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি উঠিয়ে নিচ্ছি, পরবর্তীতে দেবো আরও। তো একে একে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি, পুরোটাই আমার ভাজা ফিনিশিং হয়ে গেল। তো দেখো
এই দেখো একদম খুব সুন্দর হয়েছে বড়াগুলো। আমি বড়াগুলোর জন্য এখন সবজি বানাবো, তো কড়াইয়ে প্রথমে তেলটা কম করে নিই। তেল অনেকটা পরিমাণ আছে, তেলটা কম করে। তো কড়াইয়ে আমি তেলটা কম করে নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দিয়ে দেবো আমি গোটা জিরা, লং, তেজপাতা। এখানে দিয়ে দেবো এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। এবং সমস্ত বড়াগুলো কিন্তু এরকম করে হাত দিয়ে চিপে ফেটে নিয়েছি, কারণ যেহেতু সবজিতে দেবো ওখানে আমি। তো দেখি আমার পেঁয়াজটা হয়ে গেছে। পেঁয়াজটা আমি বেশি লালচে করে ভাজি নিই। তো ওখানে আমি দইয়ের মধ্যে যেগুলো মশলা, হলদি, ধনিয়া, জিরা পাউডার টাউডার সব যা কিছু দিয়ে দিয়েছি, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি দই দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, খুব লালচে লালচে করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। তো এটাকে আমি খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি। দেখো এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। আমি একটু জল দিয়ে দিলাম, জলটা বলে উঠলেন আমি তারপরে আমি পকোড়ি দেবো। তো আমার ঝোলটা ফুটে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুটে গিয়েছে ঝোলটা। তো এখন আমি এখানে দিয়ে দেবো যে বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলো ভেজে। তো কাদেরকে এটা ভিডিওটা ভালো লাগে তো তোমরা সবাই কমেন্ট করে বলবে। আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমার দেখাচ্ছি। তো আমার দেখো বড়া বেসনের সবজিটা দেখো, এতে খালি বাস একদম সিম্পল সবজি, খুব সুন্দর রান্না। তোমাদেরকে কাদেরকে খেতে এরকম করে ভালো লাগে তো তোমরা সবাই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করতে কেউ ভুলো না। তো এরকম করে যাদেরকে খেতে ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। টাটা।